الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا فقد قال الله تعالى في كلام المجيد الفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال رسول الله صلى الله عليه وسلم مدينتي ولهم يوما يلعون فيهما فقال ما هذا اليومين قالوا كنا نعم فيهما في الجاهلية فقال رسول الله صلى الله عليه وسلم إن الله قد أبلغكم بها خيرا منها يوم الأضحى يوم الفطر إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا সকলে একটু জবান খুলে বলবো রাসূলের উপরে দরুদ পাঠ করলে 10টা উপকার কয়টা উপকার বলেন তো কয়টা রাসূলের উপরে আপনি যদি আপনি একবার দরুদ পাঠ করেন আপনার উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন 10টি রহমত বর্ষিত করে দিবেন সুবহানাল্লাহ তাহলে সেই দরুদ যখন আমরা পড়ব মুহাব্বতের সহিত পড়ব আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সকলেই দরুদ ইব্রাহিম পাঠ করি اللهم صل على محمد وعلى ال محمد اللهم بارك على محمد وعلى ال محمد সমস্ত প্রশংসা ও শুকরিয়া ওই মহান রব্বুল আলামিনের দরবারে যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে মহব্বত করে ভালোবেসে একান্তভাবে কাছে টেনে নিয়ে তার এই যে আজকে ঈদ উল ফিতরের ঈদের জামাতে ঈদগাহ মাঠে আসার জন্য আমাদেরকে তৌফিক দান করলেন ওই মহান রবের দরবারে সকলে একবার জবান করে শুকরিয়া আদায় করব সকলেই বলুন আলহামদুলিল্লাহ লাখো কোটি দরুদ ও সালাম ওই বিশ্ব মানবতার দূত जिनके सृष्टि ना करले आसमान जमीन
18,000 মাখলুকাত গোটা পৃথিবীর কোনো কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করতেন না। সেই বিশ্ব নবীর উপরে সকলে একবার দরুদে সালাম পাঠ করি, সকলে বলি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় হাজিরিন, আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন একটি মাস সিয়াম সাধনা করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে আমাদের সুস্থ অবস্থায় ঈদগাহ মাঠে ঈদের জামাত করার জন্য আসতে এবং তিনি নিয়ে আসছেন। এই জন্য মহান রবের দরবারে আরো একবার শুকরিয়া আদায় করব, সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি একটা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমরা কম বেশি প্রত্যেককেই প্রায় জানি এই আয়াতের অর্থ। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে মুত্তাকিনগণ, হে পরহেজগারগণ, বিশ্বাসীগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের জন্য রোজার বিধান দেওয়া হলো, তোমাদের উপরে রোজার বিধান ফরজ করা হলো। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যেমন ভাবে তোমাদের পূর্বেও উম্মতদের উপরে রোজা পালন, ওই বিধানে আমাদের উপর আল্লাহ পাক রব্বুল আলামিন দিলেন। তাহলে একটি মাস আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে সিয়াম বা রমাদান দান করেছিলেন, এই রমাদান মাসটা বরকতময় না অবরকতময় বলেন তো? বরকতময়। কেমন বরকতময়? যে মাসে একটি টাকা দান করলে কয় টাকা সওয়াব বলেন তো? কয় টাকা? 70 টাকা। সেই মাসটাকে আমরা পার করে আইছি না সামনে পাবো? পার করে আসলাম। আল্লাহ রাসূল বলেছেন, তাদের মতো হতভাগা দুর্ভাগা কেউ নাই যারা রমাদান মাস পেল কিন্তু তাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে নিতে পারলো না। তাদের মতো হতভাগা কেউ নাই পৃথিবীতে। তাহলে আমরা সেই হতভাগার মধ্যে পড়তে চাই না ভালোর মধ্যে পড়তে চাই বলেন তো? ভালোর মধ্যে পড়তে চাই। আমি প্রথমে একটা হাদিস আপনাদের সামনে বলেছি। আমি হাদিসটি আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন ঈদের হাকিকত সম্পর্কে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তিনি মদিনাতে আসলেন এবং দেখলেন ইহুদিরা নির্দিষ্ট 2টি দিনে খেলাধুলা করে। কয় দিনে? ইহুদিরা 2টি দিনে নির্দিষ্টভাবে খেলাধুলা করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, তোমরা এই 2টা দিন কেন তোমরা খেলা করো? কেন খেলা করো? তখন তারা বলল, জাহিলের যুগে আমরা এই 2 দিন খেলাধুলা করতাম। জাহিলের যুগে আমরা এই 2 দিন খেলাধুলা করতাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন, মহান আল্লাহ তোমাদের এই 2 দিনের পরিবর্তে আরো 2 দিন দান করেছেন, তা হলো ঈদুল আযহা ও ঈদুল ফিতর। তাহলে ওই 2 দিনের পরিবর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আরো 2 দিন দান করেছেন, ওই 2 দিন বাদ দিয়ে। সে 2 দিন কোনগুলা? ঈদুল ফিতর ও আযহা, আজকের দিন এবং হলো ঈদুল আযহার দিন। তাহলে এই যে বরকতময়, অবশ্যই বরকতময় এটা। এখন আমরা যে একটা মাস সিয়াম সাধনা করলাম, কি পুরস্কার আমাদের জন্য অপেক্ষা করতেছে জানার দরকার আছে না? আছে। আচ্ছা বলেন তো, আপনি যদি ব্যবসা করতে চান, নাকি ব্যবসা করতে গেলে লাভ লস দেখে ব্যবসা করবেন নাকি লাভ লস না দেখে ব্যবসা করবেন? লাভ লস দেখে। আপনি যে ব্যবসায় লাভ একদমই নাই, আপনি কোন ব্যবসা করবেন? কখনো করবেন? আপনি যে ব্যবসায় লাভ আছে ওই ব্যবসা আপনি করবেন নাকি? এখন দেখেন, মিশকাতুল মাসাবি হাদিস নাম্বার 2096। এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন,
লাইলাতুল কদর হলে জিবরাইল আমিন মালাইকা ফেরেশতাগণ দল বল সহ পৃথিবীতে নেমে আসেন। লাইলাতুল কদর রাত্রি হলে জিবরাইল আমিন এবং তার সমস্ত ফেরেশতার দল বল নিয়ে পৃথিবীতে নেমে আসেন। নেমে আসার পরে সমস্ত গোটা পৃথিবী ঘুরতে থাকে। ঘোরার পরে আল্লাহর দরবারে তখন চলে যায়। আল্লাহ তখন বলে যে জিবরাইল, তোমার দল বল নিয়ে তুমি তো পৃথিবীতে গেছিলা, আচ্ছা বলো তো আমার ওই অমুক মসজিদে, আমার কান্দা মসজিদে এই মুসল্লিরা আমার কাছে কি চাইছে? আচ্ছা বলেন তো, আল্লাহ কি জানে না এই কান্দা মসজিদের মুসল্লিরা কি করতেছে? জানেন কি জানেন না? অবশ্যই জানেন। এই যে আমরা এখানে বসে আছি, আল্লাহ জানেন না কোন উদ্দেশ্যে আমরা বসে আছি, কে কে বসে আছি? আল্লাহ জিজ্ঞাসা করলেন। জিবরাইল আলাইহিস সালাম তার ফেরেশতারা সকলে এক কথাই বলল, আল্লাহ তারা কান্নাকাটি করতেছে, তোমার কাছে জীবনের গুনাহের মাপ চায়, তোমার কাছে জান্নাত নামক সেই ঘরটি চায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, তোমরা সত্যি বলতেছো? বলবে হ্যাঁ আল্লাহ পাক রব্বুল আলামিন সত্যি আমরা বলতেছি। তখন আল্লাহ বলবে, যা তোমরা সাক্ষী থাকো, আমি তাদেরকে প্রত্যেকের জীবনের গুনাহ খাতা মাফ করে দিলাম। প্রিয় হাজিরিন, এটা হলো রোজার পুরস্কার। কিসের পুরস্কার? রোজার পুরস্কার। এরপর ঈদুল ফিতরের দিন এলে আল্লাহ তাআলা মালাইকার কাছে তার বান্দাদের ব্যাপারে জিজ্ঞাসা করেন, হে আমার মালাইকা ফেরেশতা বলো দেখি, সে প্রেমিকের কি পুরস্কার হতে পারে যে নিজ কাজ সম্পাদন করবে? মালাইকা ফেরেশতারা বলেন, হে আমাদের রব, তার পারিশ্রমিক পরিপূর্ণভাবে দিয়ে দেওয়াই হচ্ছে তার পুরস্কার। আল্লাহ পাক রব্বুল আলামিন, আজকে আমরা এখানে বসে আছি